আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ম্যাটিভি রাতের সংবাদের সঙ্গে আছে আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে স্থবির রাজধানী, বিভিন্ন স্থানে সংঘর্ষ, সায়েন্স ল্যাব এলাকায় যুবকের মৃত্যু, গুলিবিদ্ধ সহ আহত শতাধিক। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ, চট্টগ্রাম ও রংপুরে নিহত 4, ঢাকা সহ 4 জেলায় বিজিবি মোতায়েন। আন্দোলনকে রাজনৈতিক রূপ দিচ্ছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের সাথে দেশের মানুষকে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। দেশে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নিয়েছিল, বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার নির্দেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার কার্যত অচল হয়ে পড়ে রাজধানীর জনজীবন। দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চানখারপুল, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে যুবলীগ ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা অপেক্ষা করছি। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়ে জনজীবন। পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামে ছাত্রলীগ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ক্যাম্পাস থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বের হতে চাইলে আগে থেকেই টিএসসি রাজু ভাস্কর চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগ। কোন ধরনের উস্কানিতে কেউ পা দেবেন না। যারা অপশক্তি, যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, যারা রাজাকারের প্রেতাত্মা, তারা উস্কানি দিবে, কিন্তু তাদের উস্কানিতে বাংলাদেশ ছাত্রলীগ পা দেবে না। যে কোনো বিষয় যৌক্তিক উপায়ে সমাধান করা সম্ভব, তবে এর মানে এই নয় এই দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করবেন আর সেটি এই বাংলার মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মেনে নেবে, এটি ভাবলে আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। এ সময় তৈরি হয় উত্তেজনা। আন্দোলন ও বিরোধিতাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, রায়সাহেব বাজার মোড়, চানখারপুল, রামপুরা, বাড্ডা, নতুন বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ঢাকা নিউ মার্কেট এলাকায় একজন নিহত হন। পুরান ঢাকায় গুলিবিদ্ধ হন কয়েকজন শিক্ষার্থী। আর এদিকে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ সময় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের অবস্থান। যে ছাত্রদের উপরে একটি নির্যাতন চালানো হয়েছে, নৃশংস নির্যাতন চালানো হয়েছে, সেটির একটি বিক্ষোভ মিছিল হচ্ছে আজকের এই প্রোগ্রামটি। একটা নারকীয় তাণ্ডব চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে সকলের উপরে। এই দেশের শিক্ষার্থীদের হাতে লাঠি সোটা তুলে দিবেন না। এই দেশের শিক্ষার্থীদের কাছে আমি সরকারের কাছে বলবো যে এই দেশের শিক্ষার্থীরা আবার বই খাতা নিয়ে কলম নিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে চাই। রাজধানী জুড়ে দফায় দফায় সংঘর্ষ, উত্তেজনার কারণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যা থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। আর কোথাও কোথাও এই বিক্ষোভ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ পুলিশের সংঘর্ষে 4 জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। রংপুরে কোটা সংস্কারের দাবিতে জিলা স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 2:30টার দিকে
আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়। চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। বিকেলে নগরীর 16 শহর রেলওয়ে স্টেশন এলাকা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন ছাত্র ও একজন পথচারী রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে কুমিরা রেলওয়ে স্টেশনে আন্দোলন শুরু করে তারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। রাজশাহীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কমলাপুর এলাকা সংলগ্ন রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে 11তম দিনের মতো আন্দোলন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করে তারা। কোটা সংস্কার আন্দোলনে বরিশালের বিশ্ববিদ্যালয় সহ সকল কলেজের শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করে। সকাল 10টা থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল, চৌমাথা, হাতেম আলী কলেজ ও বিএম কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েক হাজার শিক্ষার্থীরা। ইলিয়াস কমল, মাই টিভি। বিএনপি জামায়াতের ক্যাডাররা জোর করে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে নামাতে চাপ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামায়াত ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। কোটা সংস্কারের বিষয়ে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিনা উস্কানিতে সাধারণ শিক্ষার্থী সহ ছাত্রলীগের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই আন্দোলনের কুশীলব জামাত, বিএনপি অপশক্তি তাদের স্বরূপ ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। এ সময় তিনি জানান, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলন তা প্রতিহত করা হবে। বিএনপি জামাতের ছাত্র সংগঠনের ক্যাডাররা আন্দোলনকারী দেশে পুলিশের উপর আক্রমণ করছে, হলে হলে গিয়ে সাধারণ ছাত্রদের জোরপূর্বক আন্দোলন করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা নয়, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে না পেরে এখন কোটার ভিতরে ঢুকে পড়েছে বিএনপি জামাত। যারা এই রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে, যারা এই স্লোগানে নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক জানান, কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, জনদুর্ভোগ, ধ্বংস, ভাঙচুর বা রক্তপাত ঘটালে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে কাজ সেটাই করবে। আমরা ধৈর্য সহকারে আমরা এগুলো দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা নেমেই আসে, তখন আমাদের কাজটা আমরা করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। মাহবুব সৈকতের রিপোর্ট।
কোটা সংস্কার আন্দোলনের কারণে উত্তপ্ত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আন্দোলন গড়িয়েছে রাজপথেও, এর মধ্যে ঘটেছে হতাহতের ঘটনাও। আন্দোলনকারীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অনেকে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টন সড়কে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের নেতাদের সাথে বিক্ষোভে অংশ নেন মহানগরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বুধবার দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে ছাত্রদল। ছাত্রলীগ গত 15 থেকে 20 বছর ধরে শিক্ষার্থীদের কাছে পোস্ট এনিমি হিসেবে আসলে তাদের নিজেদেরকে উপস্থাপন করেছে। বিক্ষোভ মিছিল করব রাজাকার বলার প্রতিবাদে এবং হামলার প্রতিবাদে। আগামীকাল সারা দেশে জেলায় জেলায় মহানগর বিশ্ববিদ্যালয়ে আমরা সেই কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক দাবি করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আজকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবি আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভায় গণতন্ত্র পুনরুদ্ধারে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলেন বক্তারা। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সারা দেশকে নৃশংসভাবে শোষণ, দমন, নিপীড়ন করবার চেষ্টা করছেন, এই ছাত্ররা তার বিরুদ্ধে জেগেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নতুন কিছু ভাবছিলেন। সমস্যার না বাড়িয়ে দ্রুত কোটা সংস্কারের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন 7 দলীয় রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা এবং নিহতের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই আহ্বান জানান তারা। কোটা সংস্কারের দাবিকে যৌক্তিক দাবি করে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। একই সাথে হামলাকারীদের গ্রেফতার করারও দাবি জানান গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনারা এবার নীল নকশা বাস্তবায়িত করা যাবে না। একটা অভূতপূর্ব জাগরণ ছাত্র তরুণদের মধ্যে শুরু হয়েছে। দুর্নীতির এক প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে ভাগবছর দিয়ে বিনা ভোটে ক্ষমতায় থেকে দেশকে বিদেশের কাছে বিক্রি করে আজকে ক্ষমতা চালিয়ে যাচ্ছেন ছাত্রদের বুকে গুলি করে। এইটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। বাংলাদেশের মানুষ সেই কারণে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা পাশে থাকবো, এই লড়াই চলবে। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আন্দোলন 1 মাস স্থগিত করতে বলেছেন চুনারুঘাট মাধবপুরের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সকালে হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ব্যারিস্টার সুমন জানান, বিষয়টি এখন আদালতের কাছে। আদালত 4 সপ্তাহ সময় নিয়েছেন, তাই শিক্ষার্থীদের 1 মাস অপেক্ষা করার অনুরোধ জানান তিনি। আপনারা আন্দোলন করতে পারবেন, আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন, এরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না। আপনারা আদালতটা দেখেন, আপনারা অন্তত 1 মাসের জন্য এটাকে স্থগিত করেন এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র, তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসে কথা বলবো, যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। সোমবার বিকেলে কোটা আন্দোলনে বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে জড়ান ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। এ ঘটনা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। অপরদিকে কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। বাংলাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। এতদিন এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হওয়ার পর থেকে
পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। আর তারপর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসতে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমেও। এমন পরিস্থিতিতে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়েও উঠে আসে। এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র ঢাকাসহ বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের বিষয়ে অবগত এবং পর্যবেক্ষণ করছে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার যুক্তরাষ্ট্র নিন্দা জানায় বলেও জানান ম্যাথিউ মিলার। অন্যদিকে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স, বিবিসির পাশাপাশি তুরস্কের জনপ্রিয় গণমাধ্যম আনাদোলু, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে বাংলাদেশের কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ও সংঘর্ষের খবর। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দেশে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়নের পথে আরও গবেষণা প্রয়োজন জানিয়ে গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শিক্ষা ছাড়া একটি দেশের কোনো ধরনের অগ্রগতি কল্পনাও করা যায় না। শিক্ষাকে আখ্যায়িত করা হয় জাতির মেরুদণ্ড হিসেবে। বাংলাদেশে যে 5টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তার মধ্যে শিক্ষা অন্যতম। বর্তমান সরকার শিক্ষার প্রসারে ব্যাপক গুরুত্ব আরোপ করেছে, গ্রহণ করেছে নানা কার্যকরী পদক্ষেপ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিজ্ঞান ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখায় প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-25 নির্বাচিত ফেলোদের পদক প্রদানের পর প্রধানমন্ত্রী বলেন, দেশে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগই প্রথম উদ্যোগ নেয়। যখন আমরা পরবর্তী বাজেট দিই সেখানে আমি 100 কোটি টাকা আলাদাভাবে একটা থোক বরাদ্দ রেখে দিই গবেষণা এবং কম্পিউটার শিক্ষা, প্রযুক্তি শিক্ষা। কারণ আমাদের তখন সবকিছুই তো অ্যানালগ ছিল, সব টেলিফোন অ্যানালগ, মোবাইল ফোন কারো হাতেই ছিল না বলতে গেলে, ডিজিটাল কোনো ব্যবস্থা ছিল না, কেউ কম্পিউটার ব্যবহার করতো না, এই এক ধরনের একটা অবস্থা ছিল। যা আমরা ব্যবস্থা নেই। পাশাপাশি আমি 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, কারণ তখন বিজ্ঞানের ছাত্রছাত্রী পাওয়াই যেত না। অথচ বিজ্ঞান এবং গবেষণা ছাড়া কোনো দেশ অগ্রগতি করতে পারে না। সেই জন্য 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন আমরা পাশ করি। টেকসই উন্নয়নের পথে আরো গবেষণা প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। প্রজন্মের পর প্রজন্ম এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবে এবং শিক্ষা দীক্ষায় যা যা প্রয়োজন আমি যতক্ষণ সরকারে আছি আমি সেই ব্যবস্থা করে যাব, ভবিষ্যতের জন্য করে যাব। জনগণ যেন উন্নত জীবন পায় ও সুন্দরভাবে বেঁচে থাকে সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন শিক্ষা জীবন শেষে বসে না থাকে সেজন্য কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, আমরা যেহেতু প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছি, সেখানে হাইটেক পার্ক, হাইটেক সিটি এবং সফটওয়্যার প্রযুক্তি পার্ক সেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সেটা করে দিচ্ছি, যাতে করে আমাদের ছেলেমেয়েরা বসে না থাকে এবং কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষা, কারিগরিতে যাতে বেশি করে ছেলেমেয়েরা আসে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। বাংলাদেশ একদিন চাঁদে যাবে, প্রযুক্তির ক্ষেত্রে ছাড়িয়ে যাবে বহু দেশকে, এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে, আর আজকের তরুণরাই হবে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক। বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন ও অ্যারোস্পেস, কারণ আমাদের তো গবেষণা করতে হবে এভিয়েশন এবং অ্যারোস্পেস, আমরা তো চাঁদেও যাব, কাজে সে লোক তৈরি করতে হবে, কাজে সেদিকে লক্ষ্য রেখেই ইউনিভার্সিটি করে দিয়েছে। উন্নত একটা দেশ আরও উন্নত হবে। 41 সালের মধ্যে যেমন স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি করব, সেইভাবে গড়ে তুলে দিয়ে যাব এবং এটার ধারাবাহিকতা বজায় থাকবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টিকটকের নিবন্ধন, অফিস এবং ডেটা সেন্টার স্থাপন করা এবং সেই সাথে বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্রের তথ্য বাংলাদেশে রাখার জন্য বাধ্য করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে সচিবালয়ে মিডিয়া সেন্টারে বিএসআরএফ সংলাপে তিনি একথা জানান।
ফেসবুকে বৈধ এবং অবৈধ পথে আয়ের দিকে আগ্রহী হলেও দেশের জন্য দায়িত্ববোধ লক্ষ্য করা যাচ্ছে না উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। দ্রুতই এর একটি সমাধানের জন্য রাষ্ট্রের স্বার্থে যা যা করণীয় তা বাস্তবায়নে বাধ্য করা হবে বলে জানান বাধ্য করবে বাংলাদেশ সরকার। আমাদের নাগরিকদের এই সকল স্পর্শকাতর সেন্সিটিভ তথ্যপাত্র তারা যে নিচ্ছে এবং ব্যবহার করছে ব্যবসায়িক স্বার্থে এবং বৈধ অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে তারা অর্থ উপার্জন করছে, এগুলোকে আমরা কোনোভাবেই আমরা আসলে মেনে নিতে পারি না, মেনে নিতে চাই না। যে কারণেই আমরা ফেসবুক, টিকটক, ইউটিউব সবাইকে আমরা বাংলাদেশে তাদের নিবন্ধন করা এবং তাদের অফিস ওপেন করা, তাদের ডেটা সেন্টার স্থাপন করা এবং বাংলাদেশের নাগরিক, রাষ্ট্র, প্রতিষ্ঠান সবকিছুর ডেটা বাংলাদেশেই রাখার জন্য আমরা তাদেরকে বাধ্য করব। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে প্রথমবারের মতো সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ। নৌবাহিনীর সাথে 31-31 ব্যবধানে সমতার পর আর্নিং পয়েন্ট ব্যবধানে ফাইনাল জিতে নেয় বাদশা মিয়ার শিষ্যরা। পুলিশের দাপট দিয়ে শুরু হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তবে কিছুক্ষণের মধ্যেই খেলায় ফেরে নৌবাহিনী। 12 ব্যবধান শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর এগিয়ে গিয়েছিল নৌবাহিনী, তবে শেষ পর্যন্ত খেলায় ফিরে 31-31 পয়েন্টে সমতায় শেষ হয় নির্ধারিত সময়। পরে লিগের আর্নিং পয়েন্ট বিবেচনায় 12 পয়েন্টে এগিয়ে থাকে, চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে স্থবির রাজধানী। বিভিন্ন স্থানে সংঘর্ষ, সায়েন্স ল্যাব এলাকায় যুবকের মৃত্যু, গুলিবিদ্ধ সহ আহত শতাধিক। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ। চট্টগ্রাম ও রংপুরে নিহত 4, ঢাকা সহ 4 জেলায় বিজিবি মোতায়েন। আন্দোলনকে রাজনৈতিক রূপ দিচ্ছে বিএনপি জামাত, বললেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের সাথে দেশের মানুষকে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। দেশের গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নিয়েছিল, বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার নির্দেশ। দর্শক, এ ছিল আমাদের এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/মাইটিভি নিউজ এবং আমাদের অনুষ্ঠান পেতে ভিজিট করুন youtube/মাইটিভি বাংলা, facebook/মাইটিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত শারমিন। আল্লাহ হাফেজ।